হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আজকে কাঁচা আম নিয়ে হাজির হয়েছি। এই তীব্র গরমে ঠান্ডা কিছু খুঁজছেন তাই না? এক গ্লাস কাঁচা আম পান্না হলে কেমন হয় বলুন তো? তাহলে চলুন দেরি না করে কাঁচা আম পান্নার রেসিপিটি দেখি নেই। প্রথমেই গ্যাসের চুলাটি অন করে তার উপর 2টি কাঁচা আম দিয়ে দিয়েছি পুরানোর জন্য। আম পান্নার আসল মজাটা তো কাঁচা আম চুলোয় পুড়িয়ে নিলেই। ধোঁয়া ধোঁয়া গন্ধে আমটা আরও নরম হয় আর পান্নার স্বাদটা হয়ে ওঠে একদম অন্যরকম। এক পাশ আম পুরানো হয়ে গেছে, এবার উল্টে দিলাম। চুলোর আগুনে আম পুড়ছে আর মুখে পানি চলে আসছে। এরই মাঝে আম পুরানো হয়ে গেছে, আমরা এখন উঠিয়ে নেব। গরম চুলো থেকে নামানোর পর আমটাকে একটু ঠান্ডা হতে রাখলাম। আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমের খোসাগুলোকে ছিলে নেব। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি আমের খোসাগুলো উঠে আসছে। আমের খোসাগুলো ছাড়ানো শেষ হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে রাখলাম। ছিলে রাখা আমগুলোর উপর সামান্য পানি দিয়ে দেব পাল বের করার জন্য। সামান্য পানি দেওয়ার কারণে আমের পালটা খুব ভালোভাবে বের হয়ে আসছে। আমের আটটা থেকেও ভালো করে চটকে আমের পালগুলো নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমের পালগুলো নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, বিট লবণ দিয়ে দেব, স্বাদ বাড়াতে জিরা দিয়ে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমের পার্লের সাথে প্রত্যেকটা মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার পান্না তৈরির জন্য পানি দিয়ে দিয়েছি। আমের পাড় আর মশলাগুলোর সাথে পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার একটি চালন বা স্ট্রেনারের সাহায্যে সবকিছু ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে আম পান্নাগুলো আরেকটি পাত্রে ঢেলে নেব। তারপর চুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নেব। এই 2-3 মিনিট জাল দেওয়ার কারণে আম পান্নাটা একটু ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর টকবক করে ফুটে উঠছে। এবার নামিয়ে ঠান্ডা করে গ্লাসে পরিবেশন করব আম পান্না। দেখলেন তো কি সহজে তৈরি করে ফেললাম মজাদার কাঁচা আমের আম পান্না। কাঁচা আম তো শুধু স্বাদেই নয়, এই গরমে শরীর ঠান্ডা রাখতেও খুব কাজ দেয়। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো মজাদার আম পান্না। আমি আর আম্মু তো এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পান্না তৈরি করে খেয়ে ফেললাম। আপনারাও আপনাদের পরিবারের সকলের জন্য আম পান্না তৈরি করুন আর আনন্দ উল্লাসের সময় উপভোগ করুন। আজকে আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে বলবো এই তীব্র গরমে নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নিন। আপনারা অবশ্যই আম পান্না তৈরি করে জানাবেন কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ও মাই ডিশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।